আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। এইচএম আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আবারও আপনাদের সামনে একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের দিকে চলে যাই। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, এরব কাকে বলে? এরব কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। তো প্রথমেই আল মোকাদ্দমে থাকছে আরবি ব্যাকরণে এরবের আলোচনা ব্যাপক। এরব সম্পর্কে প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। আল এরাবু লুগাতান, অর্থাৎ এরাব শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ। আমরা জানি এরাব শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে আল আলামাতু, নিদর্শন, আর একটা হচ্ছে আল আসারু, প্রভাব। তাইলে আমরা শিখলাম এরাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিদর্শন এবং আল আসারু, প্রভাব। এবার আসি আমরা পারিভাষিক সংজ্ঞা। আল এরাব ইস্তিলাহান, এরাবের পারিভাষিক সংজ্ঞা: যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে এরাব বলা হয়। যেমন, যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে এরাব বলা হয়। আমরা যদি এটাকে আরবিতে বলি, কলা সাহিবুল হিদায়াতিন নাহু আল এরাবু মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুরাব, আখিরুল মুরাব, অর্থাৎ যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে ইরাব বলা হয়। যেমন হরকত চিহ্ন, জবর, ফেশ, জবর ও জের, অব্যয় স্বরচিহ্ন যেগুলো যেমন আলিফ, ওয়াও এবং ইয়া। এরাবের প্রকারভেদ আমরা এবার শিখব। এরাবের প্রকারগুলো: এরাব দুই প্রকার। প্রথম হচ্ছে আল এরাব বিল হরুফ, আল এরাব বিল হরকত, ফেশ, জবর, জের। যেমন জা আনি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। দুই নম্বর হচ্ছে আল এরাব বিল হুরুফ, অর্থাৎ হরফ, হরফ দ্বারা যে এরাবগুলো হয় সেগুলো ওয়াও, আলিফ এবং ইয়া। এগুলো হচ্ছে জা আনি আখুকা, রাআইতু আখাকা, মারারতু বি আখিকা। এবার মহাল্লে এরব, এরবের স্থান, এসএমের শেষ অক্ষর এরবের স্থান। প্রত্যেকটি উদাহরণ: যেমন জা আনি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন। অর্থাৎ এসএমের শেষ অক্ষরটি, অর্থাৎ প্রথম বাক্যে জাইদুন, দ্বিতীয় বাক্যে জাইদান, তৃতীয় বাক্যে জাইদিন, এই এসএমটি শেষে প্রত্যেকটিতেই পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন হওয়াকেই এরব বলা হয়। এবার আসি আমেল কাকে বলে? যার কারণে রফা, নসব এবং জর হয়ে থাকে তাকে আমেল বলে। আমেলটা কি? যার কারণে রফা অর্থাৎ পেশ, নসব অর্থাৎ জবর এবং জর অর্থাৎ জের হয়ে থাকে তাকে আমেল বলা হয়। বিশেষ দ্রষ্টব্য: আরবি ভাষায় ইসমে মোতামাক্কিন ও ফেয়েলে মুজারি ছাড়া অন্য কিছু মোরব হয় না। অর্থাৎ ইসমে মোতামাক্কিন এবং ফেয়েলে মুজারি এগুলোতেই মোরবগুলা সাধারণত হয়ে থাকে।